লাস্ট ক্লাসগুলোতে আমরা হচ্ছে যে সিএসএস নিয়ে আলোচনা করতেছিলাম। সিএসএস এর এখন পর্যন্ত মোটামুটি আমরা সিএসএস দেখছিলাম, সিএসএস কত প্রকার, কয়ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা জানছিলাম। এরপরে সিএসএস এর সিনট্যাক্স, এরপরে সিলেক্টর দেখছিলাম আমরা। এরপরে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, উইডথ, হাইট, এগুলো আমরা দেখছি। এরপরে যদি আসি বক্স মডেল, সিএসএস এর বক্স মডেল নিয়ে আলোচনা করছিলাম ক্লাস, দুইটা ক্লাস। বক্স মডেল কয়টা জিনিস নিয়ে থাকে? চারটা, মনে রাখবেন। কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, এরপর আছে কি মার্জিন। এরপরে গত ক্লাসে আমরা টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করছিলাম। টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি একটা হচ্ছে কি টেকনিক, যেটার মাধ্যমে আমরা আমাদের টেক্সট গুলোকে বা কন্টেন্ট গুলোকে আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি বা ডিসপ্লে করতে পারি। রিলেটেড কিছু প্রপার্টি গুলো দেখছিলাম, যেমন টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন দিয়ে আমরা কি টেক্সটটাকে অ্যালাইন করতে পারি সেন্টারে, লেফটে, রাইটে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনের কাজ কি? হ্যাঁ, আন্ডারলাইন, ওভারলাইন, একটা টেক্সটের উপরে লাইন দিতে পারি। এরপরে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম দিলে কি হয়? আপার কেস, লোয়ার কেস, এরপরে এগুলো আমরা টেক্সটগুলো যেই রকমই থাক না কেন এইচটিএমএল এ আমরা সিএসএস এর মাধ্যমে কি টেক্সটগুলোকে কেসগুলো চেঞ্জ করতে পারতাম, তাই না? এরপরে ফরম্যাটিং ট্যাগ কিছু সিএসএস প্রপার্টি কিছু দেখছি, যেমন হচ্ছে কি লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট। এরপরে ছিল কি টেক্সট শ্যাডো, এবং এর সাথে আরেকটা জিনিস দেখছিলাম বক্স শ্যাডো, তাই না? একটা টেক্সটের মধ্যে কিভাবে শ্যাডো দেওয়া যায়, বক্স একটা কিভাবে শ্যাডো দিতে পারে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ফন্ট, সিএসএস এর ফন্ট। এর জন্য আমরা একটা ফোল্ডার এবং ফাইল তৈরি করে নিচ্ছি আমি। এটার সাথে আমরা একটা লিংক করাই দিই সিএসএস। আমরা এখানে একটা কমেন্ট করে রাখলাম, লিংক কোলন দিয়ে বলে দেবো কি স্টাইল শিট, লিংক হবে সিএসএস। তাহলে আমাদের এটা এইচটিএমএল এর পাশে আসে, আমরা সরাসরি কি নামে ভাবে লিখে দিই। আমরা সিএসএস ফন্ট নিয়ে আলোচনা করতেছি, এখন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নেই। লরেন সিএসএস এর ফন্ট যদি আমরা দেখি, ফন্ট গুলো মূলত কি আমরা যে লেখাগুলো দেখি এগুলো হচ্ছে কি ফন্ট, কোনো না কোনো একটা ফন্ট পাচ্ছে। আমাদের এই একটা দেখেন আউটপুট দেখতে পাচ্ছি, এটাও একটা কি ফন্ট, তাই না? এটা কোথা থেকে আসতেছে? আমরা কোনো ফন্ট বলে দিছি যে এই ধরনের এই স্টাইলের ফন্ট পাবে এখানে? বাই ডিফল্ট যেহেতু আপনি কোনো কিছু বলে দেন নাই, এটা একটা পাচ্ছে। আপনার ব্রাউজারে যে ডিফল্ট ফন্ট সেট করা আছে সেই ফন্টটাই কি এখানে পাচ্ছে। ব্রাউজারের সেটিংস এ একটা ফন্ট বলে দেয়া আছে, ডিফল্ট ফন্ট বলে দেয়া আছে, ওটা দিয়ে আপনি কি আউটপুট দেখতে পাচ্ছেন। আমরা যদি এখান থেকে সেটিংস এ যাই, সেটিংস এ গেলে এখানে একটা অপশন আছে ফন্ট। আমরা যদি এভাবে খুঁজে না পাই, এখানে সার্চ দিচ্ছি একটু ফন্ট। তাহলে দেখেন ফন্ট সাইজ আছে মিডিয়াম, এরপরে হচ্ছে যে ফন্ট কোথায় গেল, এটা ডার্ক, আচ্ছা কাস্টমাইজ ফন্ট এখানে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো ফন্ট সাইজ, মিডিয়াম ফন্ট সাইজ, স্ট্যান্ডার্ড ফন্ট। এই যে দেখেন টাইমস নিউ রোমান নামের একটা ফন্ট এখানে সেট করে দেওয়া আছে, এই কারণে আমরা এখানে কি এই ফন্টটা দেখতে পাচ্ছি।
এখন আমরা যদি এই ফন্টটাকে চেঞ্জ করতে যাই আমাদের ওয়েবসাইটে, আমরা কি আমাদের ইচ্ছা মতন ফন্ট সেট করে দিতে পারবো। আচ্ছা, এখন এই ফন্টটা কোথা থেকে আসতেছে? আমার ব্রাউজারের ডিফল্ট যেটা আছে এটা। তার মানে আমরা যে টেক্সট গুলো দেখতে পারি এগুলো হচ্ছে কি ফন্ট বা টেক্সট, আমরা যেটা বলি ফন্ট। এখন আসলে এই ফন্ট গুলোকে আমরা কিভাবে বড় ছোট বা কিভাবে স্টাইলিং করতে পারি, এর জন্য প্রপার্টি একটা আছে দেখেন, ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিয়ে কি হয়, ফন্টের যে সাইজটা আছে বাই ডিফল্ট একটা হেডিং এর ফন্ট সাইজ কত থাকে জানা আছে কারো? না, হেডিং এর কথা বলছি আমি, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ সাইজ। হেডিং এর ফন্ট সাইজ বাই ডিফল্ট কত থাকে? 24 পিক্সেল। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ফন্টটাকে যদি আমি বড় বা ছোট করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে সিএসএস এর প্রপার্টি দিয়ে আমি করতে পারবো। প্রপার্টির নাম হচ্ছে কি ফন্ট সাইজ। এখানে এভাবে বলে দেওয়া যায় আমি চাচ্ছেন কি মিডিয়াম বা এক্সট্রা স্মল, হ্যাঁ, তারপরে স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, আচ্ছা লার্জার, হ্যাঁ, লাইটার, লেন্থ, এভাবে অনেক ভ্যালু দেওয়া যায়। এভাবে দিলেও কাজ করে, বাট আমরা এভাবে সাধারণত ভ্যালু দেই না। ফন্টের সাইজ গুলো আমরা কি সরাসরি লিখে দিই পিক্সেল দিয়ে। চলেন আমরা যদি এই যে একটা হেডিং আছে এটা একটা সাইজটাকে বা বড় বা কম ছোট করতে যাই, কিভাবে করতে পারি? এখানে আমরা একটা কি ক্লাস নেম দিতে পারি, ধরেন হচ্ছে ক্লাস হেডিং 1। নামটাকে আমরা কপি করে নেই, কন্ট্রোল সি, ফাইলটাকে সেভ করে দিলাম। সিএসএস এ এসে তাহলে ক্লাস যেহেতু ডট দিয়ে ক্লাস নেমটা দিয়ে সিলেক্ট করে নিলাম। তাহলে ফন্ট সাইজকে যদি আমি বড় ছোট করতে যাই, প্রপার্টির নাম দিছে কি ফন্ট সাইজ। এই ফন্ট সাইজের মধ্যে দেখেন এইভাবে যদি আমরা দেই লার্জ, লার্জার, মিডিয়াম, এগুলোও কিন্তু কি কাজ কাজ করে। আমরা যদি লার্জার দিয়ে একটু সেভ করে দেখি কি ধরনের চেঞ্জ হচ্ছে, রিফ্রেশ করেন দেখেন একটু কি ছোট হয়ে গেছে আগের থেকে, তাই না? আবার যদি এখান থেকে আরো যদি আমরা বল ছোট করতে যাই স্মল, স্মল দিলেও দেখেন একটা সাইজ আসবে, আরো ছোট হয়ে গেছে। সাধারণত এভাবে দিলেও কাজ করে, বাট আমরা এভাবে দিই না, আমরা কি সরাসরি পিক্সেল বলে দিতে পারি। তাহলে আমরা বলে দিচ্ছি একটা ফন্ট সাইজ নরমালি কত থাকে 24 পিক্সেল, আমরা ওর থেকে আরো একটু বড় করলাম 35 পিক্সেল। চাইলে এভাবে আমরা কি দিতে পারি। রিফ্রেশ করেন দেন আগের থেকে একটু কি বড় হয়ে গেছে। তাহলে ফন্ট সাইজ বড় ছোট করার জন্য প্রপার্টির নাম কি ফন্ট সাইজ, মনে রাখেন, খুবই সহজ জিনিস। এরপর আছে কি ফন্ট স্টাইল। ফন্টের স্টাইল গুলো আমরা দেখছিলাম কি কি হয় সাধারণত। নরমাল, নরমাল হচ্ছে কি যেভাবে দেখা যাচ্ছে এটাই হচ্ছে কি ফন্টের নরমাল স্টাইল। এরপরে আর কি হয় ইটালিক, ফন্টটাকে ইটালিক করে দিলে কি হবে একটু বাঁকা হবে। এরপরে আসেন কি আছে পাবলিক ইউ, এগুলো সাধারণত খুব একটা ইউজ হয় না, বাট ভ্যালু দিলে দেখবেন যে সামান্য হালকা পাতলা কিছু চেঞ্জ হচ্ছে। বাট আমরা সবসময় নরমালি ইউজ করি কি নরমাল, আর হচ্ছে কি ইতালিক, এই দুইটাই বেশি ইউজ করি। এগুলো কখনোই দেখবেন না যে কোথাও ইউজ আছে, খুব কম। আচ্ছা দিয়ে দেখি আমরা আসলে কি ধরনের চেঞ্জ গুলো হচ্ছে। আমরা এটা কপি করলাম কন্ট্রোল সি, এখানে এসে বলে দিচ্ছি ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল দেখেন এখানেও আমাকে সাজেশন দিচ্ছে, এখানে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। নব অবলিক দিয়ে দিলাম, সেভ করে আউটপুটে যদি রিফ্রেশ করি আমরা, এরকম নরমালি এরকম দেখাচ্ছে। রিফ্রেশ করেন দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি মানে ইতালির মতন দেখা যাচ্ছে না, একই কাছাকাছি, তো খুব বেশি ডিফারেন্স না। আমরা ইতালিক দিলেও দেখেন সেম কাছাকাছি একটা স্টাইল হয়ে যাচ্ছে। রিফ্রেশ করেন দেখেন কোন চেঞ্জ আছে? তার মানে এগুলোর মধ্যে খুব একটা চেঞ্জ নেই। আমরা নরমালি এরকম দেখায় আর সোজা, আর ইতালিক দিলে এরকম একটু কি পাকা হয়ে যাবে। এরপরে যদি আসি ফন্টের ওয়েট। ফন্ট ওয়েট কি, আমরা কোন একটা টেক্সটকে, এই যে প্যারাগ্রাফ একটা আছে আমাদের এখানে, এটা নরমালি এরকম দেখা যাচ্ছে, তাই না? এখন আমি যদি চাই এটাকে একটু কি বোল্ড করে দেখাবো, আমরা ওয়ার্ডে যখন কাজ করছিলাম টেক্সট গুলাকে কি বোল্ড করতে পারতাম না, ঠিক এই কাজটাই করে ফন্টওয়েট। আবার ধরেন এটা বোল্ড অবস্থায় আছে, তাই না? হেডিং গুলো সাধারণত কি বোল্ড হয়ে আসে, আপনি চাইলে এটাকে আবার কি বোল্ড কমাই দিতে পারবেন।
এই যে মোটা চিকন করার যে কাজটা, এটাই প্রপার্টির নাম হচ্ছে কি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটের মাধ্যমে আমরা টেক্সটকে মোটা বা চিকন করতে পারি। তো এখানে নরমাল আছে, নরমাল থাকে, বোল্ড দিলে একটু কি মোটা হয়, বোল্ডার দিলে তার থেকে আছে কি আরো বেশি একটু বোল্ড হয়। এরপর লাইটার, লাইটার দিলে একটু কি লাইট হয়। এবং নাম্বার। আচ্ছা, এখানে আমরা দেখি একটু ইউজ করে দেখি এগুলো। প্রথমে ধরেন এটা আছে, সাধারণত হেডিং কি হয় বোল্ড আকারে আসে, তাই না? আমরা যদি চাই যে এটাকে একটু বোল্ডটা কমাই দিতে, তাহলে এখানে এভাবে লিখতে পারি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট নরমাল। নরমালের পরিবর্তে আমরা করে দিলাম কি লাইট, লাইটার করে দিই। সেভ করেন। আউটপুটে গিয়ে যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন এখন একটু বোল্ড আছে। রিফ্রেশ করি, দেখেন এখন হচ্ছে কি একটু আগের থেকে বোল্ডটা কি কমে গেছে না, চিকন হয়ে গেছে। এই ফন্ট ওয়েট প্রপার্টি কি করে টেক্সটে মোটা চিকন করার জন্য ইউজ করা হয়। এরপরে যদি আমরা বলে দেখি বোল্ডার, আরো একটু বেশি মোটা হবে বোল্ডার। রিফ্রেশ করি, তাহলে দেখেন কি একটু বোল্ড বেশি হচ্ছে, নরমালের থেকে একটু কি বেশি হচ্ছে। আচ্ছা, এটা ভ্যালু এভাবেও দিতে পারি, আরেক ভাবে দেয়া যায়। একটা ফন্টের 100 থেকে আপনি 900 পর্যন্ত ভ্যালু দিতে পারবেন। ফন্ট ওয়েট কত দিতে পারবেন? 100 থেকে 900। এটা হচ্ছে যেমন এখানে আমরা নরমালি যেটা ইউজ করতেছি, এগুলোই হচ্ছে, এটা ডিপেন্ড করে কিসের উপরে? ফন্টের ক্যাপাসিটির উপরে। ফন্টের ক্যাপাসিটির উপরে আমরা যখন ভ্যালুগুলো দেব, 1 থেকে 900 পর্যন্ত অনেকগুলো ফন্ট আছে, 400 থেকে 700 পর্যন্ত নেয় বোল্ডার। আবার কিছু কিছু ফন্ট আছে 900 পর্যন্ত বোল্ডার, আবার কিছু কিছু ফন্ট আছে 100 পর্যন্ত লাইটার হবে, কিছু কিছু আছে 300 পর্যন্ত এসে কি বন্ধ হয়ে যাবে। এটা ডিপেন্ড করে আপনি যে ফন্টটা ইউজ করতেছেন এটা ওই ভেরিয়েন্টটা আছে কিনা। কথা বুঝতে পারছি? তাহলে ফন্ট যেটা ইউজ করতেছি, আমরা যে বোল্ড বোল্ডার এগুলো ইউজ করতেছি, এগুলো ডিপেন্ড করে কার উপরে? ফন্টের উপর। ওই ফন্টের যদি ওই ভেরিয়েন্টটা না থাকে, তাহলে কাজ করবে না। তাহলে নরমাল হবে, এরপরে আছে কি বোল্ড হবে, এরপরে লাইটার হবে, এতটুকুই পার্থক্য পাবে। এর বাইরে যদি আরো সিকিউর করতে যান, সেটা আর হবে না। এটা ডিপেন্ড করে পুরোটাই ফন্টের ভেরিয়েন্টের উপরে, ওই ভেরিয়েন্টে এটা আছে কিনা। আমরা একটু পরে আরো ভালো বুঝবো যখন গুগল ফন্ট ইউজ করব, একটু পরে এই জিনিসটা বুঝতেছি। আর দেখেন, তাহলে এখানে যদি আমি নরমাল ভ্যালু দেই, তাহলে এখানে যদি 400 আমি দেই, এটা হচ্ছে কি নরমাল ভ্যালু। ফন্টের নরমাল ভ্যালু কত তাহলে? 400। দেখেন এটা কোনো চেঞ্জ আছে? আচ্ছা সরি, বোল্ড যেহেতু এটা হেডিং ইউজ করছি, হেডিং মানে আছে কি 700। আর নরমাল যে টেক্সটটা আছে সেটা হচ্ছে, দেখেন হেডিং আমি 700 দিলাম, তার মানে আগে হেডিং যেরকম লিখছি ঠিক এরকম দেখাচ্ছে না? একই। আবার ধরেন আমরা একটা প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফকে সিলেক্ট করে এখানে বলে দিচ্ছি ফন্ট ওয়েট 400। সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন এখানে কোনো চেঞ্জ হচ্ছে কিনা? চেঞ্জ হচ্ছে না। তাহলে নরমাল যে টেক্সট গুলো আছে এগুলো ফন্ট ওয়েট কত থাকে? 400। এখন যদি এটা থেকে আমি মোটা করতে যাই, তাহলে এই ফন্ট ওয়েটের ভ্যালুটা আমাকে কি বাড়াতে হবে। তাহলে আমরা এখান থেকে করে দিচ্ছি 600। সেভ করে আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখেন আগের থেকে একটু কি মোটা হয়েছে। আবার যদি আবার বলে দেখি 900, তাহলে আরো বেশি মোটা হওয়ার কথা, কিন্তু ডিপেন্ড করবে 900 পর্যন্ত সাপোর্ট করে কিনা। রিফ্রেশ করেন, তাহলে দেখেন চেঞ্জ হয়েছে না। তার মানে এটা সর্বোচ্চ কি বোল্ড পর্যন্তই সাপোর্ট করতেছে, এর থেকে আর কি বড় হচ্ছে না, মোটা হচ্ছে না। তাহলে এই তিনটা প্রপার্টি আমরা বুঝতে পারছি। ফন্ট সাইজ কি করে ফন্টের সাইজটাকে বড় ছোট করতে পারি। তারপরে কি ছিল ফন্ট স্টাইল, এগুলো দিয়ে কি করে নরমাল, ইটালিক এরকম আমরা ডিজাইন করতে পারি। এরপরে আর কি ফন্ট ওয়েট, এটা একটা সাইজ, এগুলো দিলে একটা সাইজ চলে আসে। আমরা এভাবে আসলে খুব একটা ইউজ করবো না, বুঝতে পারছি। এগুলো জানার জন্য এগুলো রাখছি আমরা এখানে, বাট এগুলো হেডিং আমি, আপনি যদি এইচ দিয়ে ধরেন হবে, আবার যদি নাম দিয়ে ক্লাস নেম দেন। এইচটিএমএল এ এই একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, ওকে।
তাহলে এই তিনটে প্রপার্টি কি আমরা বুঝতে পারছি না? একটু পরে করেন, আগে দেখ, সময় দেবো আপনাদের। আচ্ছা, এরপরে আসেন ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি কি? আপনি যদি যান একটা ওয়েবসাইটে, যদি যান দেখবেন অনেক ধরনের কি স্টাইলিং ফন্ট দেখা যায়। ওয়েবসাইটে অনেক ধরনের কি স্টাইলের ফন্ট থাকে। আপনি যেমন আমরা এখানে যদি দেখতেছি, এটা দেখাচ্ছে কি টাইম নিউ রোমান্স, এটাই হচ্ছে এর ফন্ট ফ্যামিলি। কারণ এটা হচ্ছে কি টাইমস নিউ রোমান সব বলে সাপোর্ট করতেছে বাই ডিফল্ট। এখন যদি চাই আমি এটাকে চেঞ্জ করে অন্য কোনো একটা ফন্ট দেখাবো, সেটা আমি যদি চেঞ্জ করতে চাই, সেটার জন্য প্রপার্টি হচ্ছে ফন্ট ফ্যামিলি। এটা আপনাকে ফন্ট ফ্যামিলি বলে দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে ফন্ট ফ্যামিলি আছে, এখন যদি আমি বলে দেই, ধরেন এখানে এসে আমরা বলে দিচ্ছি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এখানে আস ফন্ট ফ্যামিলি, আমরা একটা বলে দিচ্ছি হচ্ছে এরিয়াল। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন এখন রিফ্রেশ করেন, চেঞ্জ হয়েছে। তাহলে ফন্টটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এটা একটা ফ্যামিলি বলে দিতে হবে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটু W3 স্কুলে আসি, CSS এ যাই, এরপরে আছে ফন্ট ফ্যামিলি। ফন্ট, এখানে একটু খেয়াল করুন, আমরা কয়টা ফন্ট ইউজ করলাম এখানে? একটা, তাই না? কিন্তু এখানে যদি আসি, দেখেন এখানে ফন্ট ফ্যামিলি প্রপার্টি একটা, এখানে কি আছে টাইম নিউ রোমান, এরপরে কমা দিয়ে দেখেন কি টাইমস আছে, এবং আরেকটা বলা আছে কি শেরিফ। আবার এখানে যদি আসি, এখানে কি আছে এরিয়াল, এখানে আছে কি আহ কি বলছে হেলভেটিকা, এরকম না উচ্চারণটা আসে। যাই হোক, এরপরে আসেন কি লেখা আছে সেন সিরিপ। তাহলে এখানে আছে শুধু সিরিপ, এখানে লেখা আছে কি সেন সিরিপ। আবার যদি এখানে আসি আমরা, এখানে একটা ফন্ট দেয়া আছে, এখানে একটা ফন্ট দেয়া আছে, এখানে আবার বলা আছে কি মনোস্কোপ। তাহলে আমরা যদি এখানে একটা ইউজ করলাম, একটাই পাইলো, বাট এখানে তিনটা কেন তাহলে ইউজ কর? এটা একটা কোশ্চেন, তাই না? তাহলে এখানে কেন তিনটা ইউজ করছে? এখানে একটা উদ্দেশ্য আছে, যদি কখনো আপনি চাইলে ফন্ট ফ্যামিলির ভিতরে একাধিক ফন্ট এভাবে কি বলে দিতে পারবেন। কেন বলে দেবো আমরা? যদি কোনো কারণে আমি একটা ফন্ট ইউজ করছি, ওই ফন্টটা যে ইউজার যে ইউজ করতেছে ওর পিসিতে বা কি মোবাইলে নাই, তাহলে ওই ফন্টটা কি এখন সাপোর্ট করবে? সাপোর্ট করবে না। তাহলে এটা যেন সাপোর্ট না করুক, ঠিক আছে ভালো কথা, তাহলে এই কারণে আপনি মাল্টিপল ফন্ট এখানে বলে দিতে পারেন একসাথে। তাহলে এখানে দেখেন আরেকটা বলা আছে কি টাইমস রোমানের পরে শুধু টাইমস দেয়া আছে, এটাও একটা ফন্ট। তাহলে টাইমস নিউ রোমান যদি কারো না থাকে, তাহলে যদি টাইমস থাকে তাহলে কি এটা পাবো, তার মানে একটা না বললে আরেকটা পাবো। এরপরে বলা দেয়া আছে কি সিরিপ, যদি তো কোনো কারণে এই যে ফন্টটা যদি না পারে, টাইমস নিউ রোমানও নাই এবং কি টাইমসও কারো মোবাইলে নাই বা ডিভাইসে নাই, সেক্ষেত্রে কি হবে বলে দেয়া আছে সিরিপ। সিরিপটা হচ্ছে একটা জাত। আমাদের আহ, মানুষের মধ্যে যেমন অনেকগুলা গোষ্ঠী থাকে, জাত থাকে, ফন্টের ভিতরেও কি এরকম গোষ্ঠী বা জাত আছে। এটা এক ধরনের জাত আছে সিরিপ। তার মানে আপনার ফোনে যদি এই দুইটা ফোনের কোনোটাই না থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি একটা জাত নেবে, সেটা হচ্ছে সিরিপ থেকে, সিরিপ জাতের এই ধরনের যতগুলো ফন্ট আছে, এখান থেকে যে কোনো একটা কি নিয়ে নেবে, আপনার পিসিতে যা আছে ওটাই নেবে। আচ্ছা, এখন এই জাতগুলো আসলে কিভাবে বুঝবো আসলে কোনটা কোন জাতের? আমরা যদি একটু নিচে আসি, তাহলে দেখেন ফন্ট, ফন্ট ফ্যামিলিজ কি ধরনের হয়? সিএসএস, জেনারিক, ফন্ট ফ্যামিলিজ। কত ধরনের ফন্ট ফ্যামিলি গুলো আছে? সাধারণত স্টাইল গুলো আছে। একটা হচ্ছে কি সেরিফ ফন্ট, একটা হচ্ছে কি সেন্স সেরিফ ফন্ট, একটা হচ্ছে কি মনোস্কোপ, এরপর একটা হচ্ছে কি কার্সিভ, এরপর আছে কি ফ্যান্টাসি। এইগুলো আছে ফন্টের জাত, এক একটা করে জাত।
ফন্টের জাত। আমরা যদি কিভাবে বুঝবো কোনটা কোন ফন্ট, একটু যদি এখানে খেয়াল করেন, এটা হচ্ছে দেখেন কি আছে, সেরিফ, এরপরে আছে কি সেন্স সেরিফ। এই দুইটা বোঝার জন্য দুইটা উদাহরণ এখানে দেয়া আছে। একটা আছে কি সেন্স সেরিফ, সেন্স সেরিফ গুলো সাধারণত নরমাল যে টেক্সট গুলো আমরা দেখি এগুলো, এগুলো হচ্ছে কি সেন্স সেরিফ। আর যদি কোনো কিছু কিছু টেক্সটের ফন্টে দেখবেন ওই যে স্ট্রোক থাকে শুরুতে, মাথার মধ্যে দেখবেন কি স্ট্রোক গুলো থাকে। এই যে দেখেন এখানে যদি দেখতেছেন না, স্ট্রোক গুলো রেড কালার করে আপনাদের কি বোঝাই দিছে। যখনই দেখবেন এই ধরনের কোনো ফন্ট দেখতেছেন, তাহলে এটা হচ্ছে কোন জাতের ফন্ট, সেরিফ জাতের ফন্ট। তাহলে আপনি যদি একটা ফন্ট ইউজ করতেছেন, ওটা স্টক আছে, তাহলে শেষে গিয়ে আপনি একটা জাতের নাম বলে দিবেন, তাহলে আপনি সেফ থাকবেন। যদি ওই ফন্টটা কারো পিসিতে বা কোথাও যদি কখনো না পায়, ধরেন আপনি একটা সার্ভার থেকে দিছেন, সার্ভারে কোনো কারণে সার্ভার বন্ধ হয়ে আছে, তাহলে ওই ফন্টটা পাবে আর কখনো না। তাহলে উপায় হচ্ছে কি, আমি একটা যে জাতের ফন্ট ইউজ করব ওই জাতের নাম কি দিয়ে দেব। তাহলে কি করব, ওই জাতের যদি ওর ডিভাইসে কোনো একটা ফন্ট থাকে, ওই ফন্টটা নিয়ে নেবে, তাহলে আমার আর স্টাইলটা কি, ওয়েবসাইটের ডিজাইনটা কখনো কি নষ্ট হবে না। কথাটা বুঝতে পারছি? তাহলে ফন্ট হচ্ছে এই নামগুলো একটু মনে রাখবেন। আর মনোস্কোপ হচ্ছে কি, এই যে দেখেন হ্যাঁ, স্লিপ ফন্ট নরমালি যেগুলো আমরা ইউজ করি, টাইম নিউ রোমান, এরিয়াল, সরি এই যে এটা কি লেখছে, হ্যাঁ জর্জিয়া, এরপরে সেন্সিটিভ কোনগুলো, এই যে এরিয়াল, মাথায় নরমাল যে টেক্সট গুলো দেখি এগুলো। আর সেরিফ ফন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে কি স্টক থাকে। তাহলে দেখেন টাইম নিউ রোমান, আমরা যদি এই টেক্সট গুলো খেয়াল করি, হয়ে গেল এখানে দেখেন মাথায় এগুলোর কি স্টক আছে না, এই যে দেখেন তো নিচের দিকে ফন্টের স্টক গুলো দেখাচ্ছে, এই কারণে এটা জাতের নাম হচ্ছে কি সেরিফ জাত। এরপরে সেন্সিটিভ, এরিয়াল, পার্ডানা, এগুলো হচ্ছে কি সেন্সিটিভ। মনোস্কোপ কোনগুলো, একটু মানে স্পেস দিয়ে দেখাবে, হ্যাঁ টেক্সট গুলো একটু অন্যরকম দেখাবে। তাহলে আমরা যদি একটা ইউজ করে দেখি, আচ্ছা আসতেছে, এগুলো তো আপনার মনে রাখতে হবে, চলে আসবে। আমরা যখন ভিএস কোডে লিখি, আপনাকে ভিএস কোডেই বলে দেবে এটা কোন জাতের ফন্ট আপনি লিখতেছেন, যদি ওখানে থাকে। ওকে, দেখেন আমি যদি এখানে লিখতেছি কোনটা, এরিয়াল, এরিয়াল যদি আমি লিখতে যাই, দেখেন আমাকে কি দিচ্ছে, এরিয়াল। এরপরে ওর পরে ওই জাতেরই দেখেন আরেকটা নাম সাজেস্ট করতেছে, তারপরে আছে কি ওর জাতটাও আমাকে বলে দিচ্ছে এটা কোন জাতের ফন্ট। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আমরা এটাই তো বললাম যে আমরা যখন একটা কোনো ফন্ট ইউজ করব, সাথে সাথে কি করব, ওটার জাত, ওই জাতের একটা নাম দিয়ে দেবো, তাহলে কি হবে, আমার টেক্সটে বা ফন্টে ওয়েবসাইটের ডিজাইন কি কখনো নষ্ট হবে না। এখন আরেকটা জাত হচ্ছে কি কার্সিভ ফন্ট। এগুলো মূলত কি রকম হয়, হাতের লেখা। কার্সিভ ফন্ট কোনগুলো, আমার হাতের লেখাগুলো যেরকম হয় এগুলো হচ্ছে কি কার্সিভ জাতের ফন্ট। আচ্ছা, তাহলে আমরা সব সময় সেফ থাকার জন্য যখন কোনো একটা ফন্ট বলে দিবেন, অবশ্যই অবশ্যই কি ওই ফন্ট ওই ডিজাইনের কি দুইটা তিনটা যতগুলো মন চায় আপনি কি দিয়ে দিবেন, যেন কোনো একটা যদি না পায় আরেকটা যেন কি নিয়ে নেয়। ঠিক কথা বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপরে শেষে আমরা কি করব, ওই ফন্টের জাত একটা দিয়ে দেব। তাহলে কি হচ্ছে দেখেন, আমার যদি এরিয়াল যদি কারো কোথাও যদি কখনো না আসে, তাহলে এটা যেন পায়। আবার এটা যদি কখনো না আসে, এই দুইটার একটাও পাইলো না, তাহলে কি হবে, এই জাতের যতগুলো অনেকগুলো তো ফন্ট আছে তাই না, একটা জাতের হাজার হাজার ফন্ট আছে, আপনার কারো কম্পিউটারে বা মোবাইলে যদি ওই জাতের কোনো একটা ফন্ট সাপোর্ট থাকে, ওটা নিয়ে নেবে, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটের ডিজাইনটা কখনো কি আর নষ্ট হবে না। নাহলে দেখবেন যে, আচ্ছা তিনটাই যদি থাকে তাহলে বললাম তো, তাহলে প্রথমটা যেটা দিছি আমি এটাই পাবে, তাহলে এরিয়াল এখানে দিছি আমরা প্রথমে, এটাই পাবে। আর যদি এরিয়াল না থাকে তাহলে পরেরটাই যাবে। কথা বুঝতে পারছি? এরিয়াল যদি থাকে এরিয়ালই পাবে, আর যদি না থাকে তাহলে পরেরটা যাবে। পরেরটাও যদি না থাকে, তাহলে এই জাতের যে কোনো একটা ফন্ট দিয়ে কি আউটপুট দেখাবে। আচ্ছা, এটা গেল ফন্ট ফ্যামিলি। এখন কথা হচ্ছে যে এই যে ফন্ট ফ্যামিলি আমি ইউজ করতেছি, আমার এখানে কি আউটপুট চেঞ্জ হচ্ছে, তাহলে এই ফন্ট গুলো কোথা থেকে আসতেছে, আমার ব্রাউজারে তো একটা ফন্ট সেট করে দেওয়া, তাই না?
কিন্তু আমি যখন চেঞ্জ করে দিচ্ছি ফন্ট ফ্যামিলি, আমার আউটপুটে কি চেঞ্জ হচ্ছে না? তাহলে এটা কোথা থেকে পাচ্ছে? পাওয়ার কারণ আছে আমার পিসিতে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে, যে কোনো ওখানে ওটার সাথে যদি মিল থাকে তাহলে কি এটা আউটপুট আমি পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যদি কখনো এখন ওয়েবসাইটে আপনি একটা ফন্ট রাখছেন, এখন ইউজারের পিসিতে তো নাও থাকতে পারে, তাই না? কোন একটা প্রিমিয়াম ফন্ট আপনি ইউজ করতেছেন ডিজাইনের জন্য, ওটা তো ইউজারের মোবাইলে থাকবে না। তাহলে সব থেকে এখন আমরা কিভাবে করবো তাহলে? এটার জন্য আপনাকে ফন্টটা ওয়েবসাইটের মধ্যে কি আপনি ইমেজ যেভাবে আমরা লিংক করে দিছি ঠিক সেম ভাবে আমরা এই কাজটা করব। এটা হচ্ছে ফন্ট। আপনি চাইলে কাস্টম ফন্ট আপনার ওয়েবসাইটে কি আপনি ইউজ করতে পারেন। কাস্টম ফন্ট আপনি কি ইউজ করতে পারেন। কিভাবে? তো চলেন আমরা ফার্স্টে কি করব, একটা ফন্ট ডাউনলোড করব যে ফন্টটা আমার পিসিতে নাই। এমন একটা ফন্ট ডাউনলোড করব যে ফন্টটা কি আমার পিসিতে নেই। ডাউনলোড করার জন্য আমরা একটা ব্রাউজারে গিয়ে সার্চ দিচ্ছি ফন্ট। তাহলে ফন্টস লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট আসবে, এখান থেকে যে কোনো একটা আমরা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, যদি আমি দেখি এই যে ফন্টগুলো, এটা কি রাসিকো নাকি কি উচ্চারণ আছে দেখেন তো। আচ্ছা যাই আসুক, হ্যাঁ আমরা জাস্ট এটা, এরপরে আছে কি ক্রাশ নাকি। তো আমরা যদি একটু সার্চ দিয়ে দেখি এই ফন্টগুলো আমার পিসিতে আছে কিনা, দেখার জন্য আমি এভাবে দেখতে পারি, যেমন আমরা ওয়ার্ড ফাইল একটা ওপেন করে দেখতে পারি, বা আমার এখানে এক্সেল ফাইল আছে, আমি এক্সেলটাই ওপেন করি, সার্চ দেন। আছে? নাই। ক্রাশ বা এই ধরনের কোনো ফন্ট আছে এখানে? আসতেছে? নাই। তার মানে আমরা এটা চাইলে কি ডাউনলোড করে ইউজ করব। ওকে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ডাউনলোড করে দিলাম। এখন কোন ফন্টটা এখানে যদি আসে দেখেন, এটা সাধারণত কি হিসেবে আসছে, জিপ ফাইল। আর ফন্টটা ডাউনলোড হয়ে গেছে কোন ফরম্যাটে, জিপ ফরম্যাটে। এখন আমাদের প্রথম কাজ কি, এটাকে আনজিপ করে নেওয়া। তাহলে এক্সট্রাক্ট হেয়ার করে দিলাম। আচ্ছা সরি, এক্সট্রাক্ট হেয়ার করে না দিয়ে আমরা হচ্ছে যে দেখেন অনেকগুলো ফন্ট এখানে কি চলে আসছে। আমরা যদি ফোল্ডারটাকে একবারে এক্সট্রাক্ট ফাইল করে দেই, সেক্ষেত্রে ফোল্ডার সহ আমরা পাবো। দেখেন ওই নামের একটা কি আমার ফোল্ডার চলে আসছে। ওপেন করে যদি দেখি এখানে কিছু জিনিস আমরা পাচ্ছি, আমরা ফন্ট ডাউনলোড করছি তাই না। দেখেন এখানে কি আছে, টিএক্সটি ফাইল একটা আছে, এরপরে দেখেন ফরম্যাট কি আছে, ক্রাশ ডট ও টিএফ। ফন্টের সাইজগুলো আছে কি হয়, টিটিএফ বা হচ্ছে কি ওটিএফ, এই ধরনের ফরম্যাট হয়। ফন্টগুলো সাধারণত এই ফরম্যাটে হয়ে থাকে। তাহলে এখানে দেখেন আমরা ফন্টটা পাচ্ছি। তাহলে এই ফন্টটা আমি যদি ইউজ করতে চাই তাহলে কি করব, এই ফন্টটাকে আমরা কি কপি করে নেব, কন্ট্রোল সি। কপি করে আমাদের যে কাজ করতেছি, ওয়েবসাইট ডিজাইন করতেছি, ওই ফোল্ডারে গিয়ে কি পেস্ট করে দেবো। ইমেজ আমরা যেভাবে ইউজ করছি বা কোনো একটা অডিও ভিডিও যখন নিয়ে লিংক করাইছি, তখন কি করছি, আমাদের প্রজেক্ট ফোল্ডারে এটাকে রেখে দিছি। ঠিক সেম ভাবে আমরা যদি কোনো কাস্টম ফন্ট ইউজ করতে যাই, তাহলে ওই ফন্টটাকে আমরা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি ডাউনলোড করব, করে ওই ফন্টটাকে আমরা হচ্ছে আমাদের প্রজেক্ট যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের মধ্যে কি পেস্ট করে দেব। আমি কাজ করতেছি আজকে কত ডে 20, এই ফোল্ডারের ভিতরে এখানে এসে পেস্ট করে দেব। আচ্ছা, এখন এখানে আমরা কি একটা ফন্ট রেখে দিলাম, এটাকে কিভাবে ইউজ করতে পারি। ফন্ট ইউজ করার জন্য সিএসএস এর একটা রুলস আছে, নিয়ম আছে। কি সেটা? এটার জন্য আপনাকে একটা কিওয়ার্ড লিখতে হবে। এটার জন্য একটা কি কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ডের নাম হচ্ছে কি ফন্ট ফেস। ফন্ট ফেস কিওয়ার্ডটা লিখতে হবে। এরপরে ওই ফন্টটা কোথায় আছে আপনাকে বলে দিতে হবে। ফন্ট ফেসের ভিতরে কি করতে হবে, কিওয়ার্ডের ভিতরে ফন্টটা কোথায় আছে ওটার সোর্সটা আপনাকে বলে দিতে হবে। এরপরে আপনি ওই ফন্টের একটা নাম নাম দিতে হবে। ফন্টের একটা কি
নাম দিতে হবে যেন ওই নাম ধরে পরবর্তীতে আপনি কি ডাকতে পারেন, কোন একটা এলিমেন্টে ইউজ করতে পারেন, একটা নাম বলে দিতে হবে। ওকে, তাহলে চলেন আমরা এখানে আসি। আমরা একটা ফন্ট ডাউনলোড করে রেখে দিলাম। এখন যদি এটাকে ইউজ করতে যাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, একটা কিওয়ার্ড লিখতে হবে। এই কারণে এই কিওয়ার্ডটা সবসময় লিখবেন সবার উপরে। ফন্ট যদি কখনো কাস্টম ফন্ট ইউজ করেন, ফন্টগুলো রাখবেন কোথায়, সিএসএস এর সবার উপরে রাখবেন। এর জন্য একটা কিওয়ার্ড ইউজ করব কি, ফন্ট ফেস। ফন্ট ফেস, ফন্ট ফেসের মধ্যে প্রথমে আপনাকে করতে হবে কি, সোর্সের মধ্যে বলে দিতে হবে ফাইলটা কোথায় আছে। আমাদের ফন্টটা কোথায় আছে, ইন্ডেক্সের পাশে, বা আমরা এখন কোড লিখতেছি কোথায়, সিএসএস এ, সিএসএস এর পাশে আসে, তাই না, পাশাপাশি আছে। তাহলে আমরা সরাসরি ওই নামটা কি এখানে ইউজ করতে পারি। তাহলে সরাসরি আমরা কি ফন্টের নামটা দিয়ে দিলাম এখানে। এখন ফন্টের তো আমরা দিলাম, একটা সোর্স ফাইল বলে দিলাম, কিন্তু এটার কোনো নাম আছে, আমরা ইউজ করব কিভাবে, কোনো মানে নাম আছে এটার ইউজ করার মতন না। এই কারণে ধরেন এখানে আমরা বলে দিলাম কি, ধরেন এখানে নাম দিলাম কি এক্স ওয়াই জেড, নাম দিলাম আমরা কি এক্স ওয়াই জেড। এখন এটা কি আমরা কোথাও ইউজ করছি, এটা কি আমাদের কোনো আউটপুটে কোনো ইফেক্ট আসবে না। আমরা এটা কি করলাম, এতটুকু দিয়ে আমার ফন্টটা আমার ওয়েব পেজে কি জাস্ট নিয়ে আসলাম, তাই না। এখনো কোথাও পর্যন্ত আমরা ইউজ করছি না। তাহলে ইউজ করতে হবে কিভাবে, আপনি যে এলিমেন্টে ইউজ করতে যাচ্ছেন ওই এলিমেন্টের মধ্যে আপনাকে এই যে লাইনটা আছে বলে দিতে হবে যে ভাই এটার নাম দিছি, এটা এখানে কি ইউজ করে দাও। আমরা এটা কি ডাক দিতে হবে যে এই ফন্টটা এখানে ইউজ করে দাও, ফন্ট ফ্যামিলি। তাহলে এখন যতগুলো এলিমেন্টের মধ্যে আপনি এই ফন্টটা ইউজ করতে চান, তাহলে আপনাকে লিখতে হবে কি ফন্ট ফ্যামিলি, এই যে নামটা আপনি দিবেন এই নামটা ইউজ করলে কি এটা আসবে। আমরা যদি একটু সেভ করি, হ্যাঁ সিএসএস এ আপনাকে এভাবে সবার উপরে কি রেখে দিবেন। রেখে দেওয়ার যখন যেখানে প্রয়োজন হবে আপনি কি করবেন, এই ফন্ট ফ্যামিলিটা কি ইউজ করবেন। তাহলে এখন যদি আমরা হেডিং এর মধ্যে এটা দিলাম, দিয়ে যদি সেভ করে নাম দিছি কি এক্স ওয়াই জেড, এই কারণে আমি বলে দিলাম কি এখানে এক্স ওয়াই জেড। কথা বুঝতে পারছি। তাহলে এখানে আপনি যে নাম দিবেন ওই নামেই এখানে কি ইউজ করতে হবে। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করুন, দেখেন তো স্টাইল চেঞ্জ হয়েছে কিনা, পারছি কিনা। ওকে, তাহলে কাস্টম ফন্ট যদি আমাদের প্রয়োজন হয় ওয়েবসাইটে, অবশ্যই অবশ্যই কাস্টম ফন্ট লাগবে। আপনি একটা ওয়েবসাইট যদি করতে যান, সাধারণত আমরা এই টেক্সট টেক্সট দিয়ে আমরা করি না, ভিন্ন ধরনের টেক্সট থাকে একটা ওয়েবসাইটে, তাই না। কাস্টম ফন্ট অবশ্যই অবশ্যই কি ইউজ করতে হবে। এতটুকু সবাই করে ফেলেন, একটা ফন্ট ডাউনলোড করবেন এবং ওই ফন্টটা আপনার ওয়েব পেজে যে কোনো এক জায়গায় কি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আমি ওটা বলছি, যদি আপনি এই ফন্টটা আমি কাস্টম ফন্ট কানেক্ট না করাইতাম, আমার এখানে তো এখন আছে ফাইলের সাথে, এখন এখান থেকে পাবে। যদি এখানে না থেকে আপনি কোনো কিছু লিখে দেন সেক্ষেত্রে আছে কি ওই ডিভাইস থেকে দিবে। কথাটা বুঝতে পারছি কিনা, ধরেন আমি এখন সোর্স ফাইল কোনটা দিছি, বলে দিছি যে আমার এক্সাক্ট একটা পাথ এই জায়গায় আছে, তুমি এটা নাও, তাই না। কিন্তু একটু আগে কি আমরা এভাবে কোথাও ফাইল বলে দিছি যে এটা নেন এটা নেন, না আমরা জাস্ট কি ফর ফ্যামিলি লিখে দিছি। তাহলে ওটা কোথা থেকে হবে, যখন ওই আপনার ডিভাইস থেকেই তখন নেবে। কথা বুঝতে পারছি। এখন তো আমরা এক্সাক্ট একটা ফাইল বলে দিছি যে এই ফাইলটা নেবে। ওকে, তাহলে করেন এতটুকু সবাই করে ফেলবেন। কিভাবে কাস্টম ফন্ট ইউজ করতে হয় আমরা দেখলাম। এখন যদি এরকম আরো দুইটা ফন্ট ইউজ করার প্রয়োজন হয়, তাহলে চাচ্ছি হেডিং এর মধ্যে একটা ফন্ট দেব, ট্যাগ এর একটা ফন্ট স্টাইল পাবে। ওই তাহলে কি আপনি যে এখন যেটা আসবে যে আপনি চাচ্ছেন হেডিং একটা ফন্ট ইউজ করবেন, ট্যাগ এর একটা ফন্ট ইউজ করবেন, সম্পূর্ণ এলিমেন্টে কি আর একটা ফন্ট ইউজ করবেন। একাধিক ফন্ট যদি ইউজ করতে চান তাহলে আপনাকে একাধিক ফন্ট ডাউনলোড করে এভাবে হচ্ছে ফন্ট পেজ লিখতে হবে, আলাদা আলাদা ফন্ট পেজ লিখতে হবে। তাহলে প্রত্যেকটা ফন্টের জন্য এভাবে একটা একটা করে কি ফন্ট পেজ লিখতে হবে, ঠিক আছে। যদি এরকম হয় যে আপনি আরেকটা চাচ্ছেন, তাহলে আরেকটা ডাউনলোড করে ওই ফাইলটা এখানে রেখে দিবেন, এটাকে কপি করে আবার কপি বা হচ্ছে কি আবার আপনি আরেকটা লিখবেন, এভাবে কি আরেকটা ফন্ট ফ্যামিলি লিখবেন। ঠিক ওটার নামটা কিন্তু আপনাকে কি চেঞ্জ করে দিতে হবে। ওটা বুঝতে পারছি।
এখন আসেন কাস্টম ফন্ট কিভাবে দিতে হয় আমরা দেখলাম। এখন আসেন আপনি যদি কোনো সার্ভারে বা গুগল ফন্ট আমরা ইউজ করতে চাই, গুগল ফন্টটা কিভাবে ইউজ করতে পারি? এটা তো আমরা ডাউনলোড করে ইউজ করলাম, তাই না? কিন্তু গুগল থেকে যদি কোনো গুগল ফন্ট, গুগল একটা ফ্রি সার্ভিস দেয়, গুগলের একটা ওয়েবসাইট আছে যেখানে অনেকগুলো কি ফন্ট আছে, আপনি চাইলে ওদের ফন্টগুলো ইউজ করতে পারেন ওয়েবসাইটে। তো এগুলো আমরা কিভাবে করতে পারি এটা একটু দেখে আসি। আচ্ছা, গুগল ফন্ট যদি আপনি দেখাতে চান, গুগল ফন্ট দেখানোর জন্য যে ওয়েবসাইটটা যেতে হবে, ভিজিট করতে হবে আপনাদের, ওয়েবসাইটের নাম হচ্ছে কি fonts.google.com। আচ্ছা, এখানে আছে যে কি বলছে, সিলেক্ট এ ফন্ট, আপনি যে ফন্টটা দিতে যাচ্ছেন ওই ওয়েবসাইট থেকে ওই ফন্টটা সিলেক্ট করবেন। এরপরে কি বলছে, কপি এইচটিএমএল লিংক এন্ড পেস্ট ইনসাইড হেড ট্যাগ। তার মানে এখান থেকে আপনাকে কি করতে হবে, একটা টেক্সট নিতে হবে বা লিংক নিতে হবে, ওই লিংকটা আপনার এইচটিএমএল এ বসাই দিতে হবে। অথবা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে কি কপি সিএসএস লিংক এন্ড পেস্ট ইনসাইড সিএসএস ফাইল। দুইটা উপায়, আপনি হয় এইচটিএমএল এ লিংকটা পেস্ট করবেন অথবা সিএসএস লিংক নিয়ে কি সিএসএস এ পেস্ট করবেন। আচ্ছা, এন্ড কপি ফন্ট ফ্যামিলি এন্ড ইউজ। তার মানে কয়টা জিনিস আমাদের নিতে হবে, দুইটা। একটা হচ্ছে কি লিংক, আর একটা হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। কারণ ফন্ট ফ্যামিলি না নিলে তো আমি ইউজ করতে পারবো না, পারবো? আমাদের ইউজ করতে হয় কি মূলত ফন্ট ফ্যামিলিটাই তো ইউজ করি, তাই না? তো এখানে আমরা কাস্টম নাম দিছি বলে আমরা জানি এটার নাম ইউজ করতে পারতেছি, কিন্তু আপনি যদি গুগল থেকে নেন, ওদের ফন্ট ফ্যামিলি না ইউজ করলে যদি অন্য একটা দেন, কাজ করবে না। তাহলে আমাদের দুইটা জিনিস নিতে হবে ওখান থেকে, একটা হচ্ছে কি লিংক আর একটা হচ্ছে কি ফন্ট। তাহলে চলেন আমরা গুগলের ওয়েবসাইটে যদি যাই, তাহলে ওয়েবসাইটের নাম কি ছিল, fonts.google.com, fonts.google.com। অথবা গুগল ফন্ট যদি লিখে আমরা সার্চ দেই, চলে আসবে। গুগল ফন্ট লিখলেও কি চলে আসবে। গুগলে যদি সার্চ দেন ফন্টস, ফন্টস লিখে যদি সার্চ দেন, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটে চলে আসবে। দেখেন এখানে লেখা আছে কি গুগল ফন্টস। তো যেভাবে খুশি আপনি পুরো ইউআরএল ও লিখতে পারেন অথবা গুগল ফন্টস লিখে সার্চ দিতে পারেন। সার্চ দিলে ওইখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আপনি এভাবে দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, আসার পরে আমরা যদি এখানে স্ক্রল করি, দেখেন অনেকগুলো কি ফন্ট দেখাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে না? সেম ভাবে অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে কোনো কিছু অপশন আছে, দেখেন এখানে ক্লিক করা আছে কি ফন্টস, তার মানে এখানে ক্লিক করলে ফন্টস গুলো পাচ্ছি। আরেকটা জায়গা দেখেন, এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে। এখানে কি বলতেছে, ভিউ সিলেক্টেড ফ্যামিলিজ। তার মানে আপনি যদি আগে কোনো কিছু ফন্ট সিলেক্ট করে থাকেন, এখানে কি দেখা যাবে। আমি আগে এগুলো করে রাখছি, 4টে ফন্ট ছিল, এগুলোকে আমি কি করব, ডিলিট করে দেব, রিমুভ অল। এটাতে ক্লিক করার পরে এখানে আসার পরে আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, রিমুভ অল। আপনাদের এরকম থাকবে। তাহলে ফন্টে ক্লিক করলাম, আবার ফন্টে এখানে চলে আসলাম। আপনাদের এখানে কি এটা ফাঁকা আছে, হয়তো ফাঁকা আছে। যদি কেউ যদি অ্যাড না করে থাকে, এর আগেও তো কাজ করছি আমরা, যদি থাকে তাহলে এটা কি করব, আগে প্রথমে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব, ক্লিয়ার করে নেব আমরা। এরপরে ফন্টে আসি। এখন এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা যদি কোনো একটা ফন্ট আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই, সেটা কিভাবে করতে পারি? ধরেন আমি চাচ্ছি এই ফন্টটা ইউজ করার জন্য, তাহলে এই ফন্টের উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে যদি স্ক্রল করে আসি, তাহলে ফন্টটা কি রকম হবে এখানে আমি দেখতে পাচ্ছি। আমার একটা ডেমো। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই ফন্টটা যদি ইউজ করেন টেক্সট গুলো কি রকম দেখাবে। এখন আমি যদি এই ফন্টটা নিতে চাই, কিভাবে নিতে পারি? নেওয়ার জন্য দেখেন এখানে পাশে একটা অপশন আছে, সেটার নাম কি গেট ফন্ট। তাহলে ফন্টের উপর ক্লিক করে দেবো, এখানে আসবো। আসার পরে আমি ক্লিক করবো কোথায়, গেট ফন্ট। গেট ফন্টে ক্লিক করে দিলে তাহলে দেখেন আমার একটা ফন্ট এখানে কি এখন দেখাচ্ছে। কয়টা ফন্ট অ্যাড করা আছে, একটা। আপনি আচ্ছা, এখন এই যে ফন্টটা আমি নেব, কিভাবে নিতে পারি? লিংক নেওয়ার জন্য এখানে আছে কি গেট ইমবেড কোড, এই শব্দটার সাথে আপনারা পরিচিত। তাহলে ইমবেড কোনো কিছু একটা এক্সটার্নাল ওয়েবসাইট থেকে যখন আমরা নেই, তখন আমরা কি করি, ইমবেড করে নেই, তাই না? তাহলে ঠিক সেম ভাবে আমরা এখান থেকে কি করব, গেট ইমবেড কোড, এখানে ক্লিক করে দেব।
ক্লিক করার পরে এইদিকে যদি আমরা খেয়াল করি দেখেন কিছু লিঙ্ক দেওয়া আছে তাই না, লিঙ্ক ট্যাগ। আবার এখানে দুইটা অপশন আছে, একটা আছে লিঙ্ক আর একটা আছে কি ইম্পোর্ট। তাহলে লিঙ্ক যদি আমি ক্লিক করা থাকে তাহলে এটা কি এইচটিএমএল এর ট্যাগ না, এগুলো দেখেন তো। ওকে, তাহলে আপনি যদি ফন্টটা দুই ভাবে ইউজ করতে পারবেন, একটা হচ্ছে কি লিঙ্ক দিয়ে আর একটা হচ্ছে ইম্পোর্ট দিয়ে। ইম্পোর্টটা কোনটা, সিএসএস এর মধ্যে বসাতে হবে। আপনি যদি ইম্পোর্ট করেন তাহলে কোথায় বসাতে হবে, সিএসএস এ। আর যদি লিঙ্ক নেন সেক্ষেত্রে ইউজ করতে হবে কোথায়, এইচটিএমএল এ। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমরা দেখি, ধরেন আমরা এই যে ফন্টটা আমার লিঙ্কটা দিছে এটা আমি নিতে যাচ্ছি। এখানে দেখেন তিনটা লিঙ্ক আছে, লিঙ্ক ট্যাগ একটা, দুইটা, তিনটা লিঙ্ক ট্যাগ আছে তাই না। তাহলে এখান থেকে সর্বশেষ যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। উপরের দুইটা আমার দরকার নেই, জাস্ট আমার এই যে ফন্টটা, ফন্ট ফ্যামিলি আর ফন্ট ওয়েট কত থেকে কত এটা সাপোর্ট করবে দেখেন, 100 থেকে 400 পর্যন্ত। এটা কতটুকু সাপোর্ট করতেছে, 100 থেকে 400 পর্যন্ত। তাহলে এখানে দেওয়া আছে দেখেন 100 থেকে 400 পর্যন্ত এটা সাপোর্ট করছে। এই যে লিঙ্কটা আছে সবার নিচের লিঙ্কটা শুধু আমরা কপি করে আমাদের যে এইচটিএমএল পেজ আছে এখানে বসাই দেব। এইচটিএমএল এ এসে যেহেতু আমরা এইচটিএমএল লিংক ট্যাগ নিছি তাহলে এটা বসাবো কোথায়, হেডের ভিতরে। হেডের ভিতরে রাখার আগে আমরা কি করব, একটা কমেন্ট করে দেব যে এটা হচ্ছে কি গুগল ফন্টস। তাহলে এভাবে কমেন্ট করা থাকলে আমার বুঝতে সুবিধা হচ্ছে যে আমি কোনটার লিংক আমি বসাচ্ছি তাই না। তাহলে এটা আমাদের গেল গুগল ফন্টস, এটা হচ্ছে আমাদের কি মেইন সিএসএস। এখন দেখেন তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে কমেন্টের কাজ। আচ্ছা এখন আসেন, এখানে দেখেন কি কি লেখা আছে। প্রথমে আছে ওয়েবসাইটের নামটা আছে, এরপরে আছে সিএসএস ফন্ট ফ্যামিলি, এই যে এটার ফন্ট ফ্যামিলিটা আবার এখানে দেয়া আছে। এরপরে এটা ওয়েট কতটুকু সাপোর্ট করে সেটা এখানে দেয়া আছে। এখন যদি এটাকে সেভ করে নিলাম, আমরা আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি এটা কি কখনো চেঞ্জ হবে আউটপুটে, এই ফন্টটা পাবে না। কারণ হচ্ছে কি সেম একই কাজ করলাম। কি কাজ করলাম আমরা ফার্স্টে, এখানে যে কাজটা করছি ফন্ট পেজ দিয়ে এই কাজটা করলাম। আমরা ফন্টটাকে কি শুধু লিংক করাইছি, কোথাও ইউজ করছি না। ইউজ করার জন্য এখান থেকে আমাদের কি অবশ্যই ফন্ট ফ্যামিলিটা নিতে হবে। ফন্ট ফ্যামিলিটা এখানে যদি যাই, স্ক্রল করবেন এখান থেকে একটু কি নিচের দিকে আসবে, আসলে দেখবেন যে এটার জন্য কোন ফন্ট ফ্যামিলিটা লিখতে হবে ওটা ওরা দিয়ে দিছে এখানে। আচ্ছা এই যে ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলিটা আছে এটাকে কি কপি করে নেব, কন্ট্রোল সি। তাহলে কয়টা জিনিস কপি করব আমরা এখান থেকে, দুইটা, একটা হচ্ছে লিঙ্ক আর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। তাহলে এটা আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি। আমাদের যে সিএসএস ফাইল আছে বা যে কোনো জায়গায় আপনি এটাকে কি করব, কমেন্ট করে রেখে দেব। কেন রাখবো, অনেক সময় আমাদের মনে থাকে না যে এটা ফন্ট ফ্যামিলি কি, তাই না। একটা জায়গায় একটা ফন্ট ফ্যামিলি দ্বারা একটা জায়গায় ইউজ হবে না, হবে অনেক জায়গায় ইউজ করতে হবে। তো মনে থাকে না, আমরা কি করলাম এটাকে জাস্ট কি এখানে রেখে কমেন্ট করে দিলাম, ওকে থাকলো এটা। এখন ধরেন এই পি যে ট্যাগটা আছে এটার মধ্যে আমি ইউজ করতে চাই, তাহলে এখানে এসে বলে দিলাম হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। এই যে ফন্ট ফ্যামিলিটা ওরা দিছে এটা ফন্টের জাত কোনটা দেখেন, কার্সিভ। সেভ করে আউটপুটে গিয়ে যদি এখন রিফ্রেশ করি, চেঞ্জ হয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই কাজ যদি আপনি করতে যান লিংক ইউজ করে গুগল ফন্ট যদি আমরা ইউজ করি, অবশ্যই অবশ্যই পিসি তে কি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে কি এই ফন্ট গুলো পাবে না। কি বুঝতে পারছি আমরা, সবাই একটু ইউজ করেন গুগল ফন্ট। ধরেন আপনি গুগল থেকে ফন্ট নিচ্ছেন, একটা ফন্ট নিচ্ছি আমরা তাই না। এখন যদি ধরেন আপনি চাচ্ছেন যে একসাথে তিনটা ফন্ট নিয়ে ইউজ করবেন, তার জন্য কি আপনি তিনটা লিঙ্ক এভাবে কপি করবো না। আপনি তিনটা ফন্ট যদি ইউজ করতে চান তিনটা ফন্ট আগে অ্যাড করে নেবেন। কিভাবে দেখুন, এখন কয়টা অ্যাড করা আছে দেখেন তো, এখানে কত দেখাচ্ছে, একটা, আমার একটা অ্যাড করা আছে। তাহলে আমি কি করব, ওই একটা অ্যাড করা থাকলো আমি গিয়ে আবার আরো যতগুলো আমার প্রয়োজন আমি অতগুলোকে কি আবার অ্যাড করে নেব। আচ্ছা ধরেন আমরা এখান থেকে এই ফন্টটাও নিতে যাচ্ছি, তাহলে এটাতে ক্লিক করলাম। এরপরে কি করব, গেট ফন্ট। তাহলে এখন দেখেন কয়টা হয়েছে এখানে, ধরেন আমি আরো একটা নিতে যাচ্ছি। আমি আগেই লিংক কপি করব না, আমার যতগুলো প্রয়োজন অতগুলো আগে কি এখানে অ্যাড করে নেব আমরা, ঠিক আছে। আচ্ছা ধরেন এটাও নিতে যাচ্ছি,
এরপরে কি করলাম, গেট ফন্ট। এখন কয়টা দেখাচ্ছে? তিনটা। তার মানে এভাবে যতগুলো আপনার প্রয়োজন আপনি আগে অ্যাড করাই নেবেন, তারপরে যাবো আমরা কোথায়, গেট ইমবেড কোড। এই কোডটাকে আমি কপি করে নিলাম, কপি করে আমাদের যে এইচটিএমএল আছে এইচটিএমএল এর এখানে বসাই দিই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি একটা নেন তাহলে দেখেন এখানে একটা ফন্ট ফ্যামিলির নাম দেখাচ্ছে, তাই না? দেখেন ওটা কি এখানে আছে না নাই? আছে। আবার দেখেন নতুন করে কি আরো দুইটা এখানে কি দেখাচ্ছে। তার মানে আপনি যদি একসাথে তিনটা নেন, ওই তিনটা একটা ইউআরএল এর মধ্যেই কি সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক কথা বুঝতে পারছেন? তাহলে যতগুলো প্রয়োজন, বারবার লিংক কপি করার প্রয়োজন নেই। যতগুলো আপনার ফন্ট প্রয়োজন হবে গুগল ফন্টে অ্যাড করব আগে, দেন হচ্ছে কি এখান থেকে লিংক কপি করব। এটা তো গেল আমাদের কি। এখন সেম ভাবে আপনাকে তিনটা ফন্ট ফ্যামিলি কি নিতে হবে। যেমন একটা আমরা আগে নিছি, আবার নিচ্ছি, তাহলে এখান থেকে কপি করেন, কন্ট্রোল সি, যে কোনো একটা জায়গায় স্টোর করে রেখে দিবেন, নাহলে পরে তো মনে থাকবে না, থাকবে? এই কারণে অবশ্যই একটা জায়গায় কি রেখে দিবেন। এটা একবার লেখছি, তাই না? হ্যাঁ, সেমটাই আনছি। আচ্ছা, পরেগুলো আমরা নিয়ে আসি, এখানে এন্টার দিলাম। তাহলে একটা গেল, সেম ভাবে এটাকেও কি কপি করে নেবেন, কন্ট্রোল সি, নিয়ে এসে পেস্ট করে রেখে দিবেন। এগুলো স্টোর করে রাখবেন, যখন যেখানে প্রয়োজন তখন সেটা কি সেই জায়গায় ইউজ করবেন। হ্যাঁ, এখন যেখানে যেটার প্রয়োজন হবে সেটা কি ইউজ করবেন। না, এখানে আলাদা আছে। দেখেন আপনি কখনোই একসাথে করতে পারবেন না, এটার জন্য এটা দিচ্ছে, প্রত্যেকটা ফন্টের জন্য কি আলাদা আলাদা ফন্ট ফ্যামিলি দিচ্ছে, তো এখানে আলাদা করে কি আপনাকে কপি করে নিতে হবে, তিনটা দিচ্ছে। ওকে, কি এতটুকু বুঝছি? এরপরে ধরেন আমি যাচ্ছি যে না আমার এইচটিএমএল এর লিংক করাবো না, আমি লিংক করাতে যাচ্ছি কোথায়, সিএসএস এ। কারণ এইচটিএমএল লিংক করালে কি হয়, আপনি এইচটিএমএল এর কোডটা আসলে হয় কি একটা লাইন বাই লাইন কি ব্রাউজার পরে রান করে। তো উপরে যদি আমি অনেকগুলো লিংক রেখে দেন তাহলে আপনার কন্টেন্ট গুলো লোড হইতে আরো বেশি সময় নেবে। কারণ ও কি করবে, প্রথমে এই লাইন পড়বে, পড়ার পরে যখন এখানে একটা লিংক পাবে ও কি করবে, এই লিংকটাকে আগে কি এই ফাইলটাকে আগে কি ও ওপেন করে ফেলবে। তাহলে এই যে এটা আগে করতে গেল তখন আপনার এইচটিএমএল টা কি লোড আরো দেরিতে হচ্ছে না। এই কারণে আমরা সব সময় যেহেতু ফন্টটা আমার রিলেটেড কার সাথে, টেক্সটের সাথে, আমার যদি টেক্সটই না লোড হয় তাহলে আমার কি ফন্টের দরকার আছে? না, এই কারণে আমরা কি করি, ফন্ট গুলো সবসময় সিএসএস এ রেখে দিই, এইচটিএমএল এ না রেখে সিএসএস এ রেখে দিই। আচ্ছা, সিএসএস এ যদি নিতে চাই সেটা কিভাবে করি, জাস্ট এখানে এসে দেখেন আরেকটা অপশন আছে ইম্পোর্ট, ঠিক আছে? ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করে এই যে লিংকটা আছে এখানে কি কপি করে নেব। তাহলে স্টাইল ট্যাগ আমাদের দরকার নেই, কারণ হচ্ছে কি আমরা তো হচ্ছে কোডটা কোথায় বসাচ্ছি, সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে অলরেডি এটা আর যদি এইচটিএমএল এ বসাই দাম তাহলে কি স্টাইল ট্যাগটা আমার প্রয়োজন ছিল। তাহলে স্টাইল ট্যাগ বাদে বা জাস্ট লিংকটাকে কপি করে সিএসএস এর সবার উপরে বসাবো, সব সময় ফন্ট গুলো কোথায় বসাবো, সবার উপরে। আচ্ছা, ইম্পোর্ট একটা আছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে আপনাকে এক্সটার্নাল সিএসএস এর যদি কোনো কিছু লিখতে চান, দেখেন এখানে আমরা কিওয়ার্ড একটা লিখছি ফন্ট ফেজ, ঠিক সেম ভাবে আপনাকে লিখতে হবে কি ইম্পোর্ট। এরপরে ইউআরএল টা বলে দিতে হয়। এখানেও দেখেন আমরা কি ইউআরএল বলে দিচ্ছি, তাই না? এখানেও আমাকে কি ইউআরএল টা বলে দিতে হচ্ছে। কোনো কিছুই দিতে হবে না, জাস্ট আপনি ইম্পোর্ট করে এখানে এনে কি বসাই দিবেন। তাহলে এখন যদি এটা আমি এখানে বসাই তাহলে এটা এইচটিএমএল আরো দরকার আছে না, যে কোনো এক জায়গায় রাখবেন। তাহলে এটাকে আমি জাস্ট কমেন্ট করে রাখি আপাতত বোঝা থাকলে। বুঝতে পারছি মাল্টিপল কিভাবে করতে পারি। হয় আপনাকে এইচটিএমএল নেবেন, নাহলে হচ্ছে কি লিংকটা সিএসএস নেবেন, যে কোনো দুইটার একটা, তাহলে একই কাজ করবে। এরপরে আসেন, অনেক সময় ওয়েবসাইটে গেলে দেখবেন যে বিভিন্ন ধরনের সিম্বল দেখা যায় বা বিভিন্ন ধরনের কি আইকন থাকে, থাকে না? এই আইকন গুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি আমাদের ওয়েব পেজে, আমরা এটা দেখব। আচ্ছা, আইকন নেওয়ার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে ফ্রি আইকন প্রোভাইড করে। তো যেমন হচ্ছে যে একটা হোমের আইকন থাকে, মোবাইলের আইকন থাকে, এরপর আছে যে বিভিন্ন ইউজারের আইকন থাকে, থাকে না এরকম লোগো। এগুলো বিভিন্ন ওয়েবসাইট আপনার ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো
থেকে আমরা এই আইকনগুলো ইউজ করতে পারি। এখানে কয়েকটা ওয়েবসাইটের নাম বলা আছে, দেখেন একটা আছে কি ফন্ডাসাম আইকন। ফন্ডাসাম থেকে আপনি কি আইকন নিতে পারবেন। বুটস্ট্র্যাপ আইকন নামের একটা ওয়েবসাইট আছে যারা আইকন প্রোভাইড করে। এরপরে রিমিক্স আইকন আছে, এরপরে ফ্ল্যাট আইকন আছে। এই ধরনের অনেক, আপনি যদি আইকন লিখে সার্চ দেন হাজার হাজার ওয়েবসাইট পাবেন। আমরা এখান থেকে দুইটা ওয়েবসাইট দেখে ফেলি কিভাবে এগুলো ইউজ হয়। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা অলরেডি ধারণা পেয়ে গেলাম কিভাবে আমরা যদি কোনো এক্সটার্নাল সাইট থেকে কোনো কিছু ইউজ করে থাকি, তাহলে ফার্স্টে আমাকে কি করতে হয়, ওই সাইটের লিংক করাতে হয়, তাই না? ঠিক সেম ভাবে আপনি যদি ফন্ট ইউজ করছেন গুগল ফন্ট, আপনাকে কি করতে আছে, আগে গুগল ফন্টের লিংকটা আমাকে ইউজ করতে আছে, তাই না? ঠিক সেম ভাবে আপনি যদি আইকন ইউজ করতে যান, আইকনের ক্ষেত্রে আপনাকে কি যে আইকন ইউজ করবেন ওই আইকনের লিংকটা আপনাকে নিয়ে আসতে হবে। চলেন প্রথমে আমরা দেখি ফন্ট আসাম। ফন্ট আসাম লিখে যদি আমি গুগলে সার্চ দেই, একটা ওয়েবসাইট চলে আসতেছে কি fontasam.com। ওকে, এখন দেখেন ফন্ডাসাম ওয়েবসাইট আসলে এরকম দেখাচ্ছে। এখানে দেখেন হাজার হাজার আইকন আছে, হ্যাঁ? এগুলো আপনি চাইলে কি ইউজ করতে পারবেন। এখান থেকে যদি আমরা যাই, দেখেন এখানে একটা অপশন আছে কি আইকনস। আইকনে ক্লিক করেন, তাহলে এখানে যদি দেখেন 64,000 আইকন আছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে 64,000 আইকন এখানে আছে ফন্ডাসাম, যেগুলো আপনি আপনার প্রয়োজনের মতন ইউজ করতে পারবেন। তবে সবগুলো ফ্রি না, কিছু এগুলো আছে কি পেইড আইকন আছে কিছু। আমি যদি আইকনে ক্লিক করে দিলাম, দেখেন এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। প্রো প্রো যেগুলো আছে এগুলো হচ্ছে কি পেইড আইকন। এগুলানে কিছু ফ্রি আইকনও পাবেন, পেইড আইকনও আছে। এই যে যেমন এগুলো প্রো লেখা আছে, এগুলো হচ্ছে কি পেইড আইকন। এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আমরা ফ্রি যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের কি কাজ চালাই নেব। তো এখান থেকে যদি আমি যাই ফ্রিতে ক্লিক করে দেই, ফ্রি ফ্রি, এই যে ফ্রি অপশনটা, ফ্রিতে ক্লিক করলে ফ্রিতে দেখেন কতগুলো দিচ্ছে, 2100, খারাপ না, অনেকগুলো আইকন দিচ্ছে। এরপরে যদি আমরা যাই আরো অনেক ওয়েবসাইট আছে, বুটস্ট্র্যাপ আইকন, বুটস্ট্র্যাপ আইকন এটাও একটা ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটটা ওপেন করে নেই, এখানেও দেখবেন কি হাজার হাজার আইকন আছে। এই যে দেখেন এগুলো সবগুলো ফ্রি। বুটস্ট্র্যাপ আইকন পুরোটাই হচ্ছে কি ফ্রি, সেখানে অনেক আইকন আছে। আবার ধরেন ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন লিখে সার্চ দেন, এখানেও কি অনেক আইকন পেয়ে যাবেন। এই যে দেখেন হাজার হাজার আইকন আছে। আমরা যদি এখান থেকে নিচে স্ক্রল করে আসি অথবা এই যে আইকনে ক্লিক করে দেই, তাহলে দেখেন সবগুলো আইকন কি চলে আসছে। এখানে আবার কি কালারিং আইকনও আপনি পাচ্ছেন। ফ্ল্যাট আইকনের মধ্যে কালারিং আইকনও পাওয়া যায়। আরো একটা ওয়েবসাইট আছে রিমিক্স আইকন, আরো অনেক আছে এরকম। চলেন আমরা দুইটা কিভাবে ইউজ করতে হয় এটা দেখি। ফন্টাসাম প্রথমে আসেন, ফন্টাসাম। এখন ফন্টাসামে যদি ইউজ করতে যাই, এই আইকন গুলো আমাকে কি ফন্টাসামের তো অবশ্যই লিংক করাতে হবে আমার ওয়েবসাইটের জন্য। লিংক কোথায় পাবো, এখানে যদি আসি, সরাসরি এখান থেকে লিংকটা পাওয়া যায় না। আমরা কি করব, এই লিংক গুলো নেওয়ার জন্য একটা এক্সটার্নাল সাইট ইউজ করব। ফন্টাসামের লিংক নেওয়ার জন্য একটা এক্সটার্নাল সাইট ইউজ করব, সেটার নাম হচ্ছে সিডিএন জেস, সিডিএন জেস। নামটা মনে রাখবেন অবশ্যই, সিডিএন জেস। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে অনেক যতগুলা ওয়েবসাইটের ফ্রি মানে ফ্রি লিংক আছে সবগুলো আপনি এখানে পাবেন। সবগুলো এখানে কি অনেকগুলো ফ্রি যেগুলো সিডিএন প্রোভাইড করে, সবগুলো এখানে কি এই ওয়েবসাইট থেকে কপি করে নেওয়া যায়। এরা এগুলো স্টোর করে রাখছে। যেমন আমরা যদি এখানে লিখে সার্চ দেই, আমাদের কোনটার দরকার, ফন্ট আসাম, তাই না? এখানে যদি লিখে সার্চ দেই যে আমাকে ফন্ট আসামের সিরিয়াল লিংক দেন, দেখেন ও কি ফন্ট আসামের দিচ্ছে। এটা ভার্সন কত 7.0.1। এখন যদি ফন্ট আসামে আসি, এখানেও একটা ভার্সন আছে, দেখেন তো কত 7.2.0। তার মানে এর আগের ভার্সনটা আপনাকে দিচ্ছে। খুব মানে আহামরি মানে ডিফারেন্স নেই। তো এগুলো ভার্সনটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, তো এই কারণে হচ্ছে যে আচ্ছা
তাহলে এখান থেকে ফন্ডাসামের প্রথমে কি করতে হবে, আমাদের ফন্ডাসামের লিংক কপি করতে হবে। এখানে লিংক কপি করার জন্য দেখেন দুইটা অপশন আছে। একটা আছে শুধু কপি ইউআরএল, মানে শুধু লিংকটা আপনি ইউআরএলটা কপি করতে পারবেন। আরেকটা অপশন আছে কি কপি লিংক ট্যাগ, মানে ট্যাগ সহ কি কপি করতে পারবেন। আমরা সব সময় হচ্ছে কি এই লিংকটা শুধু কপি করে নিব, ট্যাগটা আমরা নিজে হাতে লিখবো, কারণ এটা ট্যাগের সাথে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে যেটা অনেক বড় হয়ে যায় লিংকটা। তো আমরা এখান থেকে শুধু ইউআরএলটা কপি করে আমাদের ওয়েবসাইটে কি বসাতে হবে। তাহলে ধরেন আরেকটা কমেন্ট করে দেই, এটা হচ্ছে কি ফন্ট আসাম আইকন। লিংক, তাহলে এই যে লিংকটা আমরা কপি করে নিলাম, এখান থেকে দেখেন কি লিংকটা এর ভিতরে এইচআরইউ এর মধ্যে পেস্ট করা যায়। তাহলে প্রথম কাজ কি লিংক করানো, যে ফন্ট ওয়েবসাইটটা আপনি ইউজ করবেন ওই ওয়েবসাইটের লিংক করানো। এটা মূলত আসলে কি লিংক করাচ্ছেন দেখেন তো, অল ডট, এই যে দেখেন মেইন ডট সিএসএস, এটা মূলত সিএসএস ফাইল, সিএসএস ফাইল আমরা লিংক করাইলাম। এখন আসেন এই আইকন, যদি আমি ফন্টাসামের আইকন গুলো ইউজ করতে চাই কিভাবে করব, তাহলে আমরা ফন্টাসামের ওয়েবসাইটে আসলাম, ফ্রি আইকন নেব আমরা। ধরেন আমরা এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটা আমাদের ওয়েব পেজের দরকার, আমরা দেখা যাচ্ছি, বা ধরেন হোম আইকন আমরা দেখা যাচ্ছি, তাহলে এখানে সার্চ দিতে পারবো হোম, এটাকে কপি করলাম। এখন ক্লিক করলে দেখেন এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন একটা ট্যাগ লেখা আছে, এটার উপরে জাস্ট কি কপি ক্লিক করে দিন, তাহলে এটা কপি হয়ে যাবে। তাহলে ট্যাগের উপরে নাম কি, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলেই কপি হয়ে যাবে। এখানে অনেক কয়টা ভার্সন আছে দেখেন, প্রথমে আছে কি এইচটিএমএল, ওয়েব, ফন্ট আসাম, এটা এরপরে আছে কি রিঅ্যাক্ট, এসভিজি, অনেক ভাবে এরা এই আইকনগুলো প্রোভাইড করে থাকে। তো আমাদের দরকার কোনটা, এইচটিএমএল এ যেহেতু বসাবো, এইচটিএমএল থেকে এখানে জাস্ট কি এটার উপর ক্লিক করে দিলে কপি হয়ে যাবে, এটা নেব। নিয়ে গিয়ে আপনি যেখানে দেখাতে চান আইকনটা সেখানে জাস্ট কি পেস্ট করে দিবেন। তো ধরুন আমি ফার্স্টে এখানে এসে পেস্ট করে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি আউটপুট পাচ্ছে কিনা আইকনটা। আসছে, খুবই সিম্পল। তাহলে ফন্ট আসামের আইকন ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ফন্ট আসামের লিংক করাতে হবে। লিংক করানোর জন্য কোন ওয়েবসাইটটা ইউজ করবো আমরা, সিডিএন চেস, এখানে গিয়ে সার্চ দিবেন, ফন্ট আসাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবো। আচ্ছা, এটা গেল ফন্ট আসাম ইউজ করতে। আমরা যদি এটা না ইউজ করে বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই, ঠিক সেম, বুটস্ট্র্যাপের লিংক করাতে হবে। বুটস্ট্র্যাপের লিংক করানোর জন্য আপনি এখানে গিয়ে সার্চ দিতে পারেন বুটস্ট্র্যাপ আইকন, বুটস্ট্র্যাপ আইকন। তাহলে দেখেন বুটস্ট্র্যাপ আইকনেরও কি লিংক আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আবার বুটস্ট্র্যাপের লিংকটা আপনি এদের ওয়েবসাইট থেকেও নিতে পারবো আমরা। যদি এই একবারে নিচে চলে আসেন, একবারে ওয়েবসাইটে স্ক্রল করে নিচে যদি চলে আসেন, বুটস্ট্র্যাপের এরা এখানে প্রোভাইড করে দিছে। একটু উপরে যাই, দেখেন আপনি অনেক দুই ভাবে ইউজ করতে পারেন ওটা। একটা আছে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, ওই ডাউনলোড করে সিএসএস ফাইলে লিংক করাই দিতে হবে, ঠিক আছে, বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা কি লিংক করাই দিতে হবে। এরপরে আরেকটা হচ্ছে সিডিএন ভার্সন, যেটা অনলাইনে রাখা আছে, ওটা আপনি কি লিংকটা জাস্ট নিয়ে নিচ্ছেন। তাহলে এখান থেকে দেখেন ইম্পোর্ট লিংকও দিচ্ছে, আবার হচ্ছে কি লিংক ট্যাগও দিচ্ছে। দুই ভাবে যে কোনো একভাবে কপি করে নিয়ে বসাই দিলে কি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি লিংকটা কপি করে নেই, নিয়ে এখানে এসে পেস্ট করে দিই, তাহলে এটা গেল ফন্ট আসাম। আরেকটা আমরা কমেন্ট করে দিই বুটস্ট্র্যাপ আইকন, এরপরে লিংক, এখানে এসে কপি করে নিলাম যে লিংকটা, সরি, তাহলে লিংকটা একটু অলরেডি লিখে সহ কপি করে নিয়েছি, এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। কি বুঝছে কিনা দেখেন তো, সিম্পল। আপনি ফন্ট আসামের যদি নেন, হ্যাঁ অবশ্যই এটা দিয়ে কি হলো, জাস্ট লিংক করানো হলো, বাট আমি কোনো আইকন ইউজ করছি না, পাবো না। তাহলে আইকন যদি প্রয়োজন হয়, যে আইকন প্রয়োজন হবে ওই আইকনটা আপনি কি ইউজ করতে পারবেন। ধরেন এই আইকনটা কি আপনি ইউজ করতে যাচ্ছেন, নেন ক্লিক করেন, ক্লিক করলে নিচে দেখেন
এই যে দেখেন পাশে হচ্ছে কি আই ট্যাগের ভিতরে বলে দেওয়া আছে, ক্লিক করেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, যেখানে দেখাতে যাচ্ছেন ওখানে গিয়ে কি পেস্ট করে দেন এই আই ট্যাগটা। ধরেন এটা হচ্ছে কি ফন্টের পরে হচ্ছে শেষে আবার কি আমার একটা আইকন দিচ্ছি, শেষ প্রথমে একটা দিলাম, শেষে একটা দিলাম, দিয়ে আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, চলে আসছে। ওকে, তাহলে দুইটা উপায়। এই আইকন গুলো ইউজ করার উপায় কয়টা? দুইটা, একটা হচ্ছে ডাউনলোড করে করা, আর একটা হচ্ছে কি সিডিআর লিংক ইউজ করে করা। সিডিআর লিংক যদি ইউজ করি তাহলে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, পিসিতে নেট কানেকশন থাকতে হবে। তাহলে আপনি যদি চাচ্ছেন যে এখানে আমি আইকনে যখন ক্লিক করব আমার হোম পেজটা লোড হবে, আবার এটাতে ক্লিক করলে আরেকটা পেজ লোড হবে। আচ্ছা, এই যে লিংক কাজগুলো আমরা কিভাবে করে থাকি? অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তাহলে চলেন, আপনি যদি এটা করতে যান, আমি এখানে একটা কি অ্যাঙ্কর ট্যাগ লিখে নিলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইচআরএফ এখানে দিতে হবে, তাহলে কি ইনডেক্স ডট এইচটিএমএল। আর এখানে আমি এই হোম লেখার পরিবর্তে কি করব, এই আইকনটা বসাই দিব। কি বুঝছি কিনা? আচ্ছা, কপি করতে মনে হয় ভুল করছি কোথায়। আই ট্যাগ শুরু শেষ দুইটাই নিতে হবে, কন্ট্রোল এক্স। জাস্ট আপনি টেক্সট না লিখে কি করতেছেন, ওর পরিবর্তে অ্যাঙ্কর ট্যাগ আমরা আই সিম্বলটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আপনি যে লিংক দিবেন ওই লিংকেই কি চলে যাবে। সেভ করেন, আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন, একই কাজ করতেছে। তাহলে এখানে এখন মাউস টাইম দেখেন তো ক্লিকেবল হচ্ছে না। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন রিলোড হচ্ছে, রিলোড হচ্ছে এটা, তার মানে হোম পেজ লোড হচ্ছে। কথা বুঝতে পারছি? আইকন কখনো সিএসএস হিসেবে ইউজ হয় না, আইকন গুলো মূলত একটা করে কি টেক্সট। টেক্সট কি রকম, ধরেন এই যে আইকনটা আমি ইউজ করতেছি, এই আইকনটাকে আমি কি একটু বড় বা ছোট করব বা ডিজাইন করব, তাই না? ডিজাইন করার জন্য প্রপার্টি লিখতে হবে, টেক্সটের জন্য যে প্রপার্টি গুলো লিখে থাকেন সেম প্রপার্টি গুলো কি আইকনের জন্য লিখতে হবে। মূলত আইকনটা এটা হচ্ছে কি একটা টেক্সট, যেমন সি একটা কি লেটার, এই আইকনটাও একটা কি লেটার। কথা বুঝতে পারছেন? এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এইটাকে বড় ছোট করার জন্য আপনি যে প্রপার্টি গুলো লেখি, ঠিক সেম ভাবে আইকনকেও বড় ছোট করার জন্য কি আমাকে একই প্রপার্টি লিখতে হবে, কারণ এই আইকনটা একটা কি টেক্সট। দেখেন আমরা যদি এই আইকনটাকে একটু বড় ছোট করতে চাই, এটা কি ট্যাগের ভিতরে আছে? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, তাই না? বা এখানে কিছু ক্লাস নেমও আছে, এফএ সলিড বা এফএ হাউস, এরকম একটা কি নাম আছে না? এগুলো ধরেও আপনি কি ডিজাইন করতে পারবেন, অথবা অ্যাঙ্কর ট্যাগ ধরেও কি ডিজাইন করতে পারবো। সিএসএস যদি আসি, এই আইকন, আইকন মূলত কি বললাম একটু টেক্সট। তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আমরা সিলেক্ট করে নিলাম, টেক্সট কে বড় ছোট করে কি দিয়ে, ফন্ট সাইজ। তাহলে এটার জন্য আপনাকে প্রপার্টি লিখতে হবে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ ধরে আমরা দিচ্ছি কি 30 পিক্সেল। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন একটু বড় হয়েছে না? আবার ধরেন টেক্সটে কালার চেঞ্জ করেন, প্রপার্টি কি শুধু কালার। তাহলে এই আইকনকেও যদি আপনি কালার চেঞ্জ করতে যান তাহলে প্রপার্টি লিখতে হবে কি কালার। তার মানে মূলত আইকন গুলো হচ্ছে কি এক একটা করে টেক্সট। আউটপুটে গিয়ে এখন রিফ্রেশ করেন, দেখেন এই কালারটা চলে আসছে। ঠিক আছে, ফন্ট ওয়েটের কাজ হচ্ছে ফন্ট গুলোকে মোটা চিকন করা। ফন্ট ওয়েটের কাজ কি মোটা চিকন করা। ধরেন এই যে H1টা আছে, হেডিংটা আছে, এখানে আপনি ফন্ট ওয়েট বলে দিচ্ছেন কত 700, এর পরিবর্তে ধরেন আমি এখানে করে দিচ্ছি কত 300। তাহলে এটা কি হবে, টেক্সটটা যেরকম ছিল তার থেকে একটু কি চিকন হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে লিংক গুলো আমরা বসাই, HTML কোড রান হয় একটা লাইন বাই লাইন, লাইন বাই লাইন। এই কারণে যদি কেউ এই যে এফএ ধরে ডিজাইন করে থাকেন আইকন গুলোকে, এই ক্লাস নেম ধরে ডিজাইন করেন করছেন, তাই না? কিন্তু পাচ্ছে না, আপনাদের কেন পাচ্ছে না? এটার একটা কারণ হচ্ছে এই যে সিএসএস গুলো আপনারা কি করছেন, আপনাদের মেন যে সিএসএস আছে
এটার নিচে রেখে দিছে। কি কথা বুঝতে পারছি আমরা? তাহলে এখানে কি হচ্ছে দেখেন, আপনি যদি নিচে রাখেন তাহলে আপনার এই সিএসএস টা কালারটা পাচ্ছে, ওই ক্লাস নেমে ওই কালারটা পাচ্ছে, তাই না? কথাটা বুঝলেন? তাহলে পরে এসে আপনি আবার কি করতেছেন, এই যে ফাইলটা আছে এই ফাইলটা লোড হচ্ছে, বা বুটস্ট্র্যাপ আইকন বা হচ্ছে ফন্ট আসামের আইকনের সিএসএসটা লোড হচ্ছে, তাহলে আপনারটা কি হচ্ছে দেখেন তো, ওভাররাইড হয়ে যাচ্ছে। আপনি একটা দিচ্ছেন, ওটা অ্যাপ্লাই হয়েছে, হওয়ার পরে কি হয়েছে, পরে এসে দেখতেছে ওই ক্লাস নাম দিয়ে আবার আরেকটা কালার দেওয়া আছে, তখন কি হবে? তাহলে আপনারটা বাদ দিয়ে নিচে যেটা পাচ্ছে এটা অ্যাপ্লাই করে দিবে, তাই না? তাহলে এই জন্য সব সময় এক্সটার্নাল যতগুলো আমরা সিএসএস পাবো সেগুলো কি করব, আমার মেইন যে সিএসএস আছে ওটার উপরে বসাবো। কি কথা বুঝতেছে? কি বলছি? আমি এটা বলছি এই হলো, বোঝাচ্ছি না, জাস্ট সিম্পল একটা জিনিস দেখেন, যদি এক্সটার্নাল যতগুলো সিএসএস আমরা পাবো ওগুলো কি করব, সব সময় আমাদের যে মেইন যে সিএসএস টা লিখবো আমরা, এই যে মেইন সিএসএস টা আমাদের কাস্টম যে সিএসএস টা আছে এটা সবার কি নিচে রাখবো। এই সিএসএস টা ফাইলটা কোথায় রাখবো, সবার নিচে। বাকি যতগুলো ফাইল আছে সবগুলা কোথায় রাখবে, সবার উপরে। তাহলে কি করতে পারবো, আমি বলি ওখানে যেগুলো স্টাইল রাখবে ওগুলোকে আমার মতন করে কি আমি ডিজাইন করতে পারবো, ওটাকে ওভাররাইড করতে পারবো। আমাদের মেইন সিরিজটা সবসময় কে নিচে রাখবে, কেন রাখবে এটাকে বুঝতে হবে। আমি যেন ওদের যে স্টাইলগুলো আছে ওগুলোকে কি ওভাররাইড করতে পারি। অর্থাৎ কোনো একটা ধরেন আপনি ফন্টাসের আইকন ইউজ করছেন, এখন ওই আইকনের একটা ব্ল্যাক কালার আছে বাই ডিফল্ট, এখন আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ওই ক্লাসটাকে এটা ধরে আপনাকে কি ওভাররাইড করতে হবে, তাই না? ওই কালারটাকে ওভাররাইড করা দরকার আছে। তাহলে আপনি যদি আপনার ফাইলে উপরে রাখেন তাহলে অ্যাপ্লাই হবে কি হবে, আগে আপনারটা হবে, পরে ফন্টাসেরটা দিয়ে কি ওভাররাইড হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিচে রাখেন তাহলে কি হবে, আগে ফন্টাসেরটা অ্যাপ্লাই হবে, পরেরটা কি আপনারটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এই কারণে মেইন ফাইলটা সবসময় কোথায় থাকবে, নিচে। আর আপনি এক্সটার্নাল যতগুলো নিয়ে আসবেন সবগুলো মেইন ফাইলের উপরে বসাবেন, হয় ফন্টের হোক, সেটা আইকনের হোক, অথবা অন্য কোনো সিএসএস ফ্রেমওয়ার্কের হোক, যেটারই হোক, সবগুলো বসাবো কোথায়, আমার মেইন সিএসএস এর উপরে। ওটা দিলে হবে, কারণ ওরা তো আর আইডিয়া ডিজাইন করে না, ওরা ডিজাইন করতে কি ধরে, ক্লাস নেম ধরে। এই কারণে ওটাও পাচ্ছে, আপনি যেটা ডিজাইন দিচ্ছেন ওটাও পাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে, আজকে সারাদিনে যদি আমরা সামারি করি কি কি দেখলাম দেখেন তো। খুবই সিম্পল কয়েকটা জিনিস দেখছি। একটা হচ্ছে কি ফন্ট, ফন্ট গুলোকে কিভাবে আমরা বড় ছোট করতে পারি, ফন্ট গুলোকে কিভাবে মোটা চিকন করতে পারি, এরপরে আছে কি ফন্ট ফ্যামিলি কিভাবে চেঞ্জ করতে পারি। আর কি দেখছিলাম, কাস্টম ফন্ট, এই এই যে দেখেন। তারপরে কি দেখলাম, কাস্টম ফন্ট। দুইটা জিনিস দেখছি মাত্র, দুই থেকে তিনটা জিনিস। ফন্ট কিভাবে বড় ছোট করতে পারি, স্টাইল দিতে পারি, মোটা চিকন করতে পারি, এই কয়টা। আর আমরা কিভাবে কাস্টম ফন্ট অ্যাড করতে পারি সেটা দেখছি। গুগল ফন্ট কিভাবে অ্যাড করতে পারি এটা দেখছি। আর আইকন এক্সট্রা অন্যান্য ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আইকন গুলো নিয়ে আসতে পারি, এই চারটা জিনিস খুবই তো। এগুলো কালকে এসে আরেকবার করে আরেকটা ফাইল তৈরি করে সেম জিনিসগুলো কি আবার একবার করে রিপিট করবো। ঠিক আছে, যদি হয়ে যায় আমরা বন্ধ করে দিই।